শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। কেউ ঠান্ডা জল দেয়, কেউ ফ্রুট দেয়, আইসক্রিম দেয়, বড়া পাও দেয়, এরকম অনেক কিছু সব দান করে মন্দিরে। তো এইবার বেরোবো না, তো যেহেতু তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না। তো এখন যাই হোক, মন্দিরে পৌঁছে গেছি। আর মন্দিরে এসে দেখলাম প্রচণ্ড লাইন পড়েছে, খুব ভিড় হয়েছে আর অনেকটা বড় লাইন। তার মধ্যে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে একটুখানি ফটোশ্যুট করে নিলাম আর কি। তো মন্দিরে আমি ভাবিনি এত ভিড়। তো এখানকার নন বেঙ্গলিরা তো সব সকালের থেকেই চালু হয়ে যায় জল ঢালা, সে কোন সকাল থেকে শুরু হয়েছে। আমি তো উপোস থাকতে পারি না বলে, ওষুধ খেতে হয় বলে আমি না জল ঢেলে বাবার মাথায় তারপরে আমি কিছু নিরামিষই খেয়ে নিই। তো দেখো মন্দিরে কীরকম লোকজন। তো এখানেও মানে বিস্কিট বিতরণ করছিল আর কি, বিস্কুট, জল। তো চলো বন্ধুরা, এখন পুজো দেওয়া হয়ে গেছে আমার। ভালো লাগলো আজকে মহাশিবরাত্রির দিনটা মন্দিরে এসে পুজো দেওয়াটা দারুণ কিন্তু লেগেছে। তারপর ঘরে চলে এলাম বন্ধুরা। এখন আমি একটুখানি চেঞ্জ করে নেব, তারপরে রান্নাবান্না কী হবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমি এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি ভাজা।
রেখেছি। এবার এটা আমি এই বোতলে করে ভরে রাখছি। এটা এখন 1 মাসও কিচ্ছু হবে না, কিন্তু ফ্রিজে রাখতে হবে। এর মধ্যে কিচ্ছু নেই, নুন আর একটু হলুদ, নুনও বেশি না, অল্প, 2টো সরষে দিতে হবে। আমি তো সমান সমান দিই, এবার তোমরা কি দেবে না দেবে সেটা আমি জানি না, কেউ বেশি কম দেয়, কিন্তু আমি সাদা সরষে কালো সরষে ঠিক ছোট বাটি আছে, একটা বাটি নেবে আমি দিই। 2টো সরষে দেখো কি সুন্দর পিসে গেছে, একটুখানি দারুণ পিসেছে দেখো। আগে আমি না বাইরের থেকে আনতাম, ওই কি কোন ইয়ার কোম্পানি আনতাম না, ওইটা আনতাম, কিন্তু ওটা না এখানে পাওয়া যায় না গো, দূরের থেকে আনতে হয়। আমার ছেলে সেই কত ছুটির দিনে সেই দূরে অনেকটা দূর যেতে হবে, সেখান থেকে আমাকে প্যাকেট এনে দিত আগে। এই সেই থেকে ঘরে বানাই, কিন্তু খুব সুন্দর, বাইরের থেকেও ঘরেরটা ভালো, কোনো ভেজাল থাকবে না। আর এটাকে এখন ফ্রিজে মা রেখে দিচ্ছে, তো এটা প্রায় 1 মাস 1.5 মাস অবধি আরামসে চলে যায়। এরকমভাবে সর্ষে আমরা ঘরে যদি গুঁড়ো করে রাখি তো অনেক দিনই চলে যায়, একটু নুন আর একটু হলুদ দিয়ে। চিনি দিয়ে দিলাম অল্প করে, না দিলে এটা সিদ্ধ হবে না। পুঁই শাকগুলো একটুখানি মানে ডাটা শক্ত শক্ত রয়েছে, আলুটাও সিদ্ধ হবে। ব্যাস ওটা খাবে, তারপরে সর্ষে দিয়ে বেশিক্ষণ না বাড়ানো। আর এদিকে বাঁধাকপি হবে আর পুঁই শাক হবে। তো আজকে এই রান্নাবান্না হবে, আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সেটা হবে, আর মুগ ডাল হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে রেসিপিগুলো। মা আজকে তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করছে, তোমরা অবশ্যই দেখো, কিন্তু ভালো লাগবে। তো এখানে দেখো পুঁই শাক একদম রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে, দেখেছো কালারটা কি দারুণ হয়েছে। যেহেতু একটু রেড কাশ্মীরি রেড চিলি পাউডার মা দেয়, ওই যে বললো আমার ছেলে যে খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এখানে পুঁই শাক অনেক দিন পরে পেয়েছিলাম, আর এই যে এইসব জিনিসগুলো অনেক দিন পরে পেলে না ভীষণই আনন্দ লাগে। তো যাই হোক, এখানে মা পুঁই শাক রান্না হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এরকম রান্না করতে পারো, কিন্তু খুব ভালো হয় খেতে। আর আজকে শিবরাত্রির দিনটা খুব ভালোই কাটলো বলতে গেলে। সকাল সকাল উঠে মন্দিরে যে গেছি, মনটা সেখানে খুব মানে একদম ভালোই লেগে গেছে আর কি। তো মন্দির কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে। তো ওই চাদর দুটো না কালকে ধুয়ে দিয়েছিলাম, তো কালকে আমি শিবরাত্রির আগের দিনে আমি এই চাদর টাদর সব চেঞ্জ করে দিয়েছিলাম, তাই জন্য দুটো ধোয়া হয়ে গেছিলো, মা ধুয়ে রেখেছিলো, তো মেলে দিয়েছিলাম, সেটা এখন শুকিয়ে গেছে। তো এগুলোকে ভাঁজ করে নিয়ে একটু। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করব। তো আজকে মহাশিবরাত্রির দিনটা তোমরা তোমাদের কেমন কাটলো অবশ্যই লাইক কমেন্ট করো। আমার তো আজকে মহাশিবরাত্রির দিনটা খুব ভালো কাটলো। একটু মেলায় যেতে পারলে আরও ভালো হতো, কিন্তু যা মেলার গর্দি দেখে আর সাহস পেলাম না। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগ বা ক্রাফট নিয়ে তোমাদের সাথে আবার আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, আর সবাই খুব খুব আনন্দ করো মহাশিবরাত্রির দিনকে। তো আমার এই দুপুরবেলা ভিডিও, এখন খাওয়া দাওয়া করব, মানে কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে তারপরে বিকালবেলা দেখি। আজকে তো বেরোনোর ইচ্ছে নেই, একটু যদি মন্দিরে যেতে পারি তো যাব। তো চলো বন্ধুরা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।